সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হিসেবেই ঘুমিয়েছিলেন। জানি না কার কালো হাতের ইশারায়, কাদের চক্র। এই কথা বলে না, ওখানে বাচ্চা কাচ্চা কথা বলছে কেন? ঠান্ডা হয়ে শোনো কথাগুলো। যাদের জন্ম এখানে তারা তো জানো না, এখন তো নাচিয়ে বেড়াচ্ছ যে কত কষ্ট করে ওই দেশ থেকে সর্বহারা হয়ে এই দেশে আসতে হয়েছিল। অসীম সরকারের মতো মানুষ গাড়িতে ভিক্ষা করেছে, রেল লাইনের পাশে রয়েছে। সেই বংশে তার জন্ম ছিল না যে তার ভিক্ষা করতে হবে। 1947 সালের 14ই আগস্ট ঘুমিয়েছিল, 15ই আগস্ট শুনলো তারা আর ভারতের নাগরিক নাই। কি হয়েছে? তারা পাকিস্তানের নাগরিক হয়ে গেছে। দেখেছেন? আমাদের কাছে শুনে তো আর করেনি, কিন্তু দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল। মুসলমানদের জন্য একটা রাষ্ট্র আর হিন্দুদের জন্য একটা রাষ্ট্র হলো পাকিস্তান আর হিন্দুস্তান। আরম্ভ হলো হিন্দুদের উপরে অত্যাচার। এখানে যারা জন্মগ্রহণ করেছেন তারা জানেন না সে যে কি অত্যাচার। আপনারা মুলাদি রায়টের কথা শুনেছেন, আমি আমার বাবার মুখে শুনেছি। এসডি অফিসে একটা বড় বাংলো ছিল, যে বাংলোর মধ্যে কয়েক হাজার মানুষ একসঙ্গে ধরত। এসডিও বললেন, যেসব হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলোতে আশ্রয় নাও। বাংলোতে গিয়ে মা বোন ছেলে মেয়ে সব নিয়ে আশ্রয় নিয়েছিল। তারপরে এক একজন দরজা দিয়ে টেনে বের করেছিল আর কেটেছিল। এই অত্যাচারের ভয়ে জেহাদি, তালিবানি, সন্ত্রাসী, আমি সব মুসলমানদের কথা বলছি না, মুসলমানদের মধ্যে যারা জেহাদি মুসলমান, যাদের শিক্ষা দেওয়া হয় জেহাদ, অর্থাৎ সারা পৃথিবীকে ইসলাম রাষ্ট্র করার জন্য তাদের কাজে লাগানো হয়। আমরা কেউ অত্যাচারে অত্যাচারিত হয়েছি, কেউ অত্যাচারের ভয়ে চলে এসেছি। এসে আমরা এই দেশে এখন প্রতিষ্ঠিত হয়েছি, তাই তো নাকি? আমাদের সন্তানাদি যারা, আমাদের পূর্বপুরুষের পরবর্তী বংশধর যারা ভারতে জন্মগ্রহণ করেছে, তারা কিন্তু এগুলো জানে না যে কেন আমাদের পূর্বপুরুষ ওপার বাংলা থেকে এসেছিল। তাদের স্মরণ করিয়ে দেবার জন্য আমি বলছি। যারা জানো না তারা এখন দেখে একটু বোঝো ওপার বাংলায় কি হচ্ছে হিন্দুদের উপরে। কালকে একটা ভিডিও দেখলাম, পাঠিয়েছে। মা তার সামনে কয়েকজন মুসলমান, টোন বেশি আছে, কয়েকজন মুসলমান এসেছে একসঙ্গে ধর্ষণ করতে। মা বলছে, তোমরা একসঙ্গে আমার মেয়েটাকে ধর্ষণ করো না, এক একজন করে ঘরে যাও। তোমরা কারা? তোমাদের ওখানে সরকার কে থাকবে? আমাদের দরকার নাকি? তোমরা করো। হিন্দুদের তো কোনো দোষ নাই, ভয়ার্থ হয়ে হিন্দুরা ওখানে বসবাস করছে। আমি গান গাইতে প্রত্যেক বছর যেতাম, আমি যাই না এখন আর। কোথায় যাব? আমি ওদের টার্গেট, কারণ আমি উচিত কথা বলি। দেখেছেন আমার ইউটিউবে, ফেসবুকে আমি কিভাবে উচিত কথা বলি। এখন হয়তো বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলে আমি থাকতে পারি না, আমার বাংলার বাইরে গান পড়ে যায়। এখন তো আমার গানের টাইম, আমার চাষ পড়ে গেছে, লাঙল নিয়ে চাষে নামিয়ে গেছি। বায়না আগের থেকে নেওয়া। আপনাদের এই বায়নার দিন যদি আমি না আসতাম তাহলে কেমন হতো? তথাপি আমার কাজ আমি করে যাচ্ছি, আমার যেটা কর্তব্য। এবং শ্রদ্ধেয় ঠাকুর মশাই তার যে বক্তব্য, খুব দৃঢ় কণ্ঠে তিনি বলেছেন, প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক করাও যেতে পারে। আমরা সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানে করেছিলাম। আজকে ওপার বাংলায় যা হচ্ছে, ওপার বাংলায় এখন আমাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু আমাদের আছে কি না বলেন? আছে তো নাকি? তাহলে আমাদের বুকে যন্ত্রণা হয় না? এই যন্ত্রণা, এই উপলব্ধিটা বর্তমান প্রজন্মের মধ্যে, আমি বিজেপি বুঝি না, সিপিএম বুঝি না, তৃণমূল বুঝি না, কংগ্রেস বুঝি না। আমি বুঝি আমার হিন্দু ধর্মের, সনাতন ধর্মের মানুষের উপর যেখানে পৃথিবীতে আঘাত আসবে,
আমরা ঐক্যবদ্ধ অবস্থায় তার প্রতিবাদ করব, ভারতবর্ষের মাটিতে থেকে প্রতিবাদ করব, প্রয়োজনে তার প্রতিরোধ করব, প্রয়োজনে প্রতিশোধ নেব। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। প্রতিবাদ করেই শুধু আমরা ক্ষান্ত হব না, প্রতিবাদ করব, প্রতিরোধ করব, তাতে না হলে প্রতিশোধ নেব। আমরা চাই না যে আমাদের সেই পথে হাঁটাক। কেন্দ্রীয় সরকারের কাছে আমার নিবেদন, একজন সনাতনী মানুষ হয়ে, একজন ভারতবাসী হয়ে, যে ওপার বাংলায় যেটা চলছে অতি সত্বর যাতে বন্ধ হয়, যা করলে বন্ধ হয়, তার কূটনৈতিক যা করা দরকার তাই তাড়াতাড়ি করুন। কারণ মানুষেরও একটা ধৈর্য আছে। আমরা ভারতবাসী, আমরা এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবাই পাশাপাশি বসবাস করি। কখনো আমরা আমাদের কীর্তন হচ্ছে বলে, মতুয় সম্মেলন হচ্ছে বলে আজান বন্ধ করে দেই না। দেই কি? ও মেয়া তোমার আজান বন্ধ করো, মাইক বন্ধ করো, বলি কি? আমরা একসঙ্গে আজান চলে, একসঙ্গে মতুয়ারা হরিবোল বলে, কৃষ্ণ বলে। কিন্তু এমন যেন আমাদের না করতে হয় যে তোমার আজান বন্ধ করো, আমাদের এখন মতুয়া সম্মেলনের ডঙ্কা যাবে, হরিনাম হবে। আমাদের এই জায়গা থেকে যেন আমাদের মন না নড়ে যায়। জয় হরিবোল, এইটা আমার প্রাথমিক বক্তব্য। আমি গান গাইতে এসে প্রথম বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে আমার প্রতিবাদের যে ধ্বনি, সেই ধ্বনিতে যে আপনারা সবাই একমত হয়ে করতালি দিলেন, তার জন্য আপনাদের একটা আমি বিশেষভাবে প্রণাম জানাই। হরিবোল বাবা হরিবোল। এখনো আমার বাবা হরিচাঁদ গুরুচাঁদের বংশধর ওরা কান্দি আছে। কবে সেখানে যাবে সে তো বলা যাবে না, তো সে পর্যন্ত যাতে না যায় আমার ঠাকুর মশাইও সেদিক দিয়ে লক্ষ্য রাখছেন। আমি খুব খুশি, দিল্লির সঙ্গে তিনি সব সমালোচনা করছেন। তিনি তো একজন মন্ত্রী, তাকে ভেবে চিনতে কথা বলতে হয়। তিনি ঝট করে একটা কথা বলতে পারেন না। আমরা যেমন বলতে পারি, উনি অত তাড়াতাড়ি কিন্তু ঝট করে একটা বলতে পারেন না। মন্ত্রী সভার উনি একজন সদস্য, উনি সেখানে বলুন, এটাই আমার প্রার্থনা। এখন আজকের কবিগান, আমি আপনাদের মানুষ, আপনাদের অসীম, সেই অসীম। আপনারা শুধু আমাকে আশীর্বাদ করবেন। আমি যে অবস্থায় যেখানে থাকি না কেন, আমার সততাটুক যেন নষ্ট না হয় কোনো কারণে। আপনাদের কানে যেন না আসে অসীম সরকার আগে কবিগান গাতো, পরে এই যে রাজনীতিতে যাইয়ে মানুষ খারাপ হয়ে গেছে, তার আগে যেন আমার মরণ হয়। এইটুক আমার আশীর্বাদ করবেন। জয় হরিবল। এইটুক নিয়ে যেন আমি আপনাদের কাছ থেকে হাসি মুখে জগতের থেকে বিদায় নিতে পারি। আজকে আমার শিষ্য ছেলে নির্মল সরকার, সে কবি গান গাইতে এসে আপনাদের সভ্য সমাধার স্বনাম বর্জন করে কি নাম ধরেছে, আসলে সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে আমার নাম দিয়েছে বিচরণ পাগল। কি বাবা, বিচরণ পাগল দিয়েছে আমার নাম। আমি আপনাকে করি প্রণাম। সদানন্দ ব্রহ্মচারী, খুব সুন্দর সুন্দর প্রশ্ন করি, সে করেছে প্রস্থান। আমি তার প্রশ্নগুলো ধরে ধরে, এই যে মানুষটা ভাসতেছে আখিলোরে, কারণ কি আমি যে ওপার বাংলার কথা বলেছি ওনার মনের মধ্যে লেগেছে সেটা। ওই ওনার বাবার নাম শশী বিশ্বাস। তাহলে আমাদের ওপার বাংলায় এখনো আমাদের আছে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস। এই জন্য সেখানে যখনই তাদের উপর অত্যাচার হয় আমার কষ্ট হয়। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন যে হিন্দু মুসলমান একসঙ্গে বাস করা সম্ভব নয়, জনবিনিময় হোক। যখন হিন্দুস্তান পাকিস্তান হলো, তাহলে হিন্দুস্তানের মুসলমান পাকিস্তানে পাঠিয়ে দাও, পাকিস্তানের হিন্দুদের দেশে নিয়ে আসো। করে নাই তখন। যাদের আমরা বড় 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 তকমা দিয়ে রেখেছি তারা করে নাই। সেই পণ্ডিত জওহরলাল নেহেরু, গান্ধীজি, তাদের হাতে তখন ছিল সবকিছু। যদি ওই টাইমটা করে দিত যে বিনিময় করে এ জায়গার সম্পত্তি
তোমরা দিয়ে দাও হিন্দুদের, ওই জায়গার সম্পত্তি নিয়ে নাও, মেয়েরা চলে যাও। সেটা তো হয় নাই। আর কতদিন এই মানুষগুলো ওই মারামারি কাটাকাটির মধ্যে পড়বে? হরিবল, এটা যেন এবার একদম পরিসমাপ্তি হয়। হয় ও দেশের হিন্দুদের নিয়ে আসুক, সব দরকার নাই। ওরা আল্লাহু আকবর কয়ে নাচিয়ে বেড়ে গেলেংটা ওই আমাকে কি, আমরা হরিবল কয়ে ডাঙ্কা বাজাবো, আমাদের সব হিন্দু নিয়ে আসুক ভারতবর্ষে। নাকি খারাপ কথা বললাম নাকি? আপনারা কি বলেন? কেন আমাদের মা বাবা ভাই বোন তাদের উপর এইভাবে অত্যাচার চলতেই থাকবে, চলতেই থাকবে? তোমরা যা করবা নিজেরা করি বেড়াও নিয়ে। আরো কয় কি 7 দিনের মধ্যে কলকাতা নিয়ে যাবে। বাংলা, বিহার, উড়িষ্যা, ওরে ভাষা। শালা কয় মতু ওরা পেশাব করে দিলিও তো বাইরে যাবে না, কোন জায়গাটা ঠিক নাই। কত বড় সাহস ভাবতে পারিছেন? তা আজকে নির্মল ভালো প্রশ্ন করেছে, সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে। প্রথম প্রশ্ন করেছে পাগল কয় কেন মতু ওদের, বিচরণ পাগল। ভালো কায়দার প্রশ্ন। কিসে কিসে পাগল হয় তাও আবার দিয়েছে পরিচয়। এই এক পাগল, সব পাগল নয়। তুমি তো ছোট করে নাম, সব বৌরি ডাকলি মায়েরও খাতি হয়, আবার গা টিভিও দেয়। তুমি তো এর প্রমাণ দিয়ে গেলে। কি দুটি বউ, দুইজন, আর একজনকে ছোট করে ডাকিছে সুচি সুচি, আর একজন সে তো একেবারে এসে বেশ গা টিভিয়ে দিচ্ছে, গরম জল দিয়ে পাও দোয়াই দিচ্ছে। আর একজনের নাম বিচিত্রা, তারে কইছে বিচি বিচি, সে তো মুড়ো জাটা দিছে। সব জায়গায় ছোট নামে কাজ হয় না, সব জায়গায় সব পাগলে এক হয় না। কি ঠিক কিনা? কায়দা আছে। সব জায়গা কিন্তু ওতে কাজ হয় না। তোমার এই পাগল ওই সুচি বিচির মতো কইছো তুমিও। তোমার হচ্ছে বিচি পাগল, আর আমাকে হচ্ছে সুচি পাগল। হরিবল হরিবল। তোমার হচ্ছে বিচি পাগলের দল, আমার হচ্ছে সুচি পাগলের দল। বোঝো না? কি এইবার তোমার বিচি সামলাও। আমার না সব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাইরি। এখনো বলিছে, কারণ আমার কাটনি দিতে হবে না। আমরা হচ্ছে সুচি পাগল, আর তোমরা হচ্ছে ওই বিচি পাগল। ওর গল্প দিয়েই ওরে দিলাম শেষ করিয়া। জয় হরি বল। কেউ কেউ আবার আছে চিন্তা পাগল। চিন্তা পাগল, চিন্তা 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 করতে করতে চিন্তা পাগল। আছে না? কি কেউ আবার শিফু পাগল, শিফু। জয় হরি বল। কি বাবা, তোর বোন নাম তো শেফালি, ডাকিস নাকি? শিফু কইয়া ডাকিস নাকি? হরি বল হরি বল হরি বল। অনেকে আছে মিতা পাগল, মধু পাগল, মধু পাগল। এই চুপ করতে, কথা কবি না ওঠে। তাহলে আমি এবার গান গাই আরম্ভ করি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু আউটে দিও। হ্যাঁ, দোতারা বেহাল একটু আউটে, বড় বক্সে, বড় বক্সে একটু যাও দোতারাটা। মনিটরটা একটু কমবে, দোতারার মনিটর একটু কমে বড় বক্সে একটু দাও। বাহ বাহ। বেহালাটা বড় বক্সে বাড়বে, টোন কমবে, বেহালার টোন কমবে। বাহ, টোন থাকলে চিকচিক করে, ভালো লাগে না। জয় জয় বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, একেবারে হরি হরি বল।
কয় পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলে। আরে তোরা কে যাবি পাগলের দলে? ও তোরা কে যাবি পাগলের দলে? তোরা কে যাবি পাগলের দলে? ওইটা কয় পাগলে ধুলা মেখে, কয় পাগলে ধুলা মেখে, ওইটা কয় পাগলে এতুরি ভাই কয় পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলে। কে যাবি পাগলের দলে? তোরা কে যাবি পাগলের দলে? শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গোসাই পাগল হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনে একবার হরি বলে নাম, দুর্বলের বলে নাম, দিনে কি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করসার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজি সনাম করিয়া বর্জন নাম ধরিব বিচরণ, বন্দনা করি বিচরণের রাতুল চরণ। বিচরণ পাগল জিলি তালতলার অধিবাসী ছিলেন তিনি। সিদ্ধ মহাত্মা ছিলেন একজন, যার নিজের স্ত্রী মারা গেল কাশিমের আত্মা ধরে বাঁচাইয়েছিল। ভেবে একটু দেখা ভালো কত বড় সেজন মহাজন, যার স্ত্রী মারা গিয়েছিল কাশিমের আত্মা তাই ধরে সেই মরা বউরে বাঁচাইয়েছিল। এবং সবাইকে মানা করেছিল তোমাদের চাপে পড়ে কাশিমের আত্মা ধরে বাঁচাই দিলাম আমার বউডারে, খবরদার করি মানা, তোমরা এই বাড়ির কাছে কেউ এসো না, তাহলে কি কামড় না খেয়ে যাচ্ছি পারলাম। কাশিমের স্বভাব সে তো ছাড়তে পারেনি। সেই বিচরণ পাগলের ভূমিকায় আজকে গান গাওয়ার দায়িত্ব দিয়েছে আমায়। আমার মতো নরাধমের কি সেই ভূমিকা দাঁড়ানো শোভা পায়? বাবা গুরুচাঁদের অতি প্রিয় পাত্র, আমি সবাই বলি অত্র। এমন মানুষ কয়জন পাওয়া যাবে আজকে তার ভূমিকাতে দাঁড়াতে হবে সভাতে। বিচরণ তুমি আশীর্বাদ দিও তো। পাগল বিচরণকে প্রণাম করি, এইবার তার ভূমিকা ধরি। কবি গানে হলাম দণ্ডায়মান, আমি অসীম সরকার আর নই, মনের কথা খুলে কই। মাঝে মাঝে টোন বেড়ে গেলে কিন্তু ওই কেউ করে ওঠে দিলাম সমাধান। একবার টিউনটা করে আর হাত দেবেন না মাইকের উপরে, তাহলে এক জায়গায় যদি মাইক রয় দেখবেন সাউন্ড হবে ভালো। কখনো টোন বেরিয়ে গেল, হ্যাঁ মাঝখানে তাই ওই রকম শোনা যায়। থাক, আর হাত দেওয়ার দরকার নাই, ঠিক আছে।
এবার আমি বিচরণ ধরে নাম দাঁড়াইলাম সমাধান। বিপক্ষে কৃষ্ণ ভক্ত হলো দণ্ডায়মান। প্রথম প্রশ্ন করলো মনে, বুঝাইয়ে দাও আমার ধারে মতুয়ার বাজারে পাগল বলে কেন? পাগল শুধু মতুয়া নয়, আদি পাগল ভোলা মৃত্যুঞ্জয়। পাগলা ভোলা যারে কয় স্বয়ং পঞ্চানন। সোনার কাশি কার্য করে মনপ্রাণ এক করে শ্মশানে বসানে হরিনাম করিত কীর্তন। এই পাগল কেন বলে দাঁড়িয়ে বলি সভাতলে, বেদ বিধির উপরে গেছে যাহার মন। শোনেন যত জ্ঞানী মার্গ, রাগ মার্গ আর বিধি মার্গ, দ্বিবিধ শাস্ত্রে নিরূপণ। বিধি মার্গ বলে যারে বেদের বিধি মেনে চলে নারী নরে। বিধি মানে নিয়ম কানুন, জানেন ভক্তগণ। কিন্তু এই বিধি মার্গের উপরে গেলে রাগাত্মিকা ভাব তারে বলে। এই ভাব কারো জাগলে দিলে পাগল তারে বলে সর্বজন। যার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায়, যার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞানী বৈজ্ঞানিকরাও বুঝতে পারে না সে কি বলছে, সে কি করছে। বাক্য ক্রিয়া তার মুদ্রা কিচ্ছু বুঝতে পারে না বৈজ্ঞানিকরাও, তখন তারা না বুঝে পাগল আখ্যা দেয়। এটা হচ্ছে ভাবের পাগল, ওই বিসিয়া পাগল নয়, বুঝলে? ভাবের পাগলে সেজন হয়। একটু শোনেন বিচরণের পরিচয়। বাবা হরিচাঁদ ঠাকুর যখন হলেন অন্তর্ধ্যান, মানব লীলা সাঙ্গ করে চলে গেলেন গোলকপুরে, রেখে গেলেন গুরুচাঁদ তার সুযোগ্য সন্তান। গুরুচাঁদ মনে ভাবে বাবার জন্ম জয়ন্তী পালন করতে হবে। একদিন বাবা আমারে দেখায়, শোন বাবা গুরুচাঁদ, একদিন লক্ষ লক্ষ মতুয়ার আগে হরিনামের গান আসবে, ডঙ্কা বাজিয়ে ওরা কান্দির গায়। কি করো অন্তরে দেখো ভেবে বারুণীর মেলা মিলিবে। এই কথা সত্য যুগে আমার দেওয়া রয়। যখন সমুদ্র মন্থন হয়েছিল সেখানে বারুণী উত্থিত হলো। আমি বলেছিলাম কলির শেষে আমি অবতীর্ণ হব বসুধায়। সেদিন তোমার প্রকাশ হবে, বারুণীর মেলা মিলিবে, প্রেমানন্দে হরিনাম করিবে ভক্তগণ। তাই বাবা হরিচাঁদের কোলা মিলাবে বারুণীর বেলা। ভক্তগণদের ডাক দিল তখন, শোনো মেশে কি না মেশে নিজে শুনবা। সব ভক্তদের ডেকে বললো, শোনো এবার আমাদের একটা কাজ করতে হবে। মধুকৃষ্ণা ত্রয়োদশীকে সিধা মোড়া কান্দিতে এবার বারুণী মিলাইতে চাই। হরি নামে পাবে শান্তি, ওই যে বাবার জন্ম জয়ন্তী, তার জন্য একটা কমিটি গড়া দরকার। তাই সমস্ত পাগল ভক্ত যারা ছিল সবাই এসে দেখা দিল। একটা কমিটিও হলো সেই জায়গায়। কার উপরে যাবে কোন কাজের ভার ভাগ করে দেওয়া হলো তার। এই কথাগুলো সবার জানা চাই। সবাই আসছে, কাজের দায়িত্ব সবাই পেয়ে গেছে, কিন্তু
বিচরণের আসতে দেরি হয়ে গেছে, সব কাজ ভাগাভাগি করে নেওয়া হয়ে গেছে। বিচরণ তারপর হাঁপাতি হাঁপাতি গুরুচাঁদের কাছে আসে। বাবা বাবা কি যে আমারে কোন দায়িত্বে রাখিয়া? গুরুচাঁদ একটু রুড়স্বরে ডেকে বলে, বিচরণের ধারে দেরি করে এলি কি কারণ? বারণীর যত কাজ ছিল সবাই ভাগ করে নিয়ে গেল, তুই তো এখান থেকে হইলি বর্জন। বিচরণ বলছে, বাবা তাহলে সবাই কাজ ভাগ করে নিয়ে গেছে, আমার আর দরকার নাই। বলে কি কাজ করবি? দেরি করে আসলি তার কোনো মূল্য আছে নাকি? সময়ের মূল্য দিতে জানো না? বিচরণ বলছে, বাবা কি যদি কোনো কাজ বাকি থাকে তুমি সেই কাজ দেবে কি না আমাকে? আমার দিকে তাকিয়ে বলো তাই। কাজ বাকি না থাকিলে বিচরণ চাইবে না আর কোনো কালে বিদায় নিয়ে চলে যেতে চাই, তাই না? কোনো কাজ বাকি নাই, কোনো কাজ বাকি নাই, কোনো কাজ বাকি নাই। বলে না, সব কাজ নেওয়া। তাই দেখো তো এই কাজটা কে নিছে? কি লক্ষ লক্ষ মতু আসবে, তারা মাঠে ঘাটে পায়খানা প্রস্রাব করবে, ওটা পরিষ্কার করার জন্য কোনো দায়িত্ব কি কেউ এখানে নেয়? গুরুচাঁদ বলে, তাই এই চিন্তা তো কারো মাথায় আসে নাই। বিচরণ তো ভালো কথা কয়। ও বাবা, যারা পায়খানা করবে প্রস্রাব করবে কত ময়লা আবর্জনায় ভরিয়ে থাকবে, এইগুলো পরিষ্কার করার দায়িত্ব কি কেউ নিয়েছে? বাবা যদি দিয়ে না থাকে ওই কাজটা আমারে দাও বাবা, আমি ওই ভক্তদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করবো। গুরুচাঁদ ডেকে কয়, তোরা কে আসিস কোন জায়গায়? শোন কি বলে আমার পাগলে বিচরণ। লক্ষ লক্ষ মতুয়া এলে পায়খানায় আর প্রস্রাবের জলে ভাসাইবে তারা যে যখন, ওইটা পরিষ্কার করবার তরে বিচরণ দায়িত্ব নিতে চাইবা। এই দায়িত্ব তোরা নিস নাই কোনো জন। আমার গুরুচাঁদ কি করিল? বিচরণকে বুকে জড়াইয়ে ধরিল, প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। বল হরি বল। কেমন লাগতেছে? এই বিশে পাগলের দল। পাগল কারে কয়? শোন, বেদ বিধির উপরে না গেলে এই কাজ সে করতে পারে ধরুন তলে। কোন বিধিতে বলে যত বড় ভক্ত হয়েছে পায়খানা প্রস্রাব ফেলে পরিষ্কার করার দায়িত্ব নেয়? এবং এখনো বিচরণ পাগলের একদম ভক্ত থেকে আরম্ভ করে সেই দামুয়া পাগল থেকে আরম্ভ করে তারা ওই ওরাকান্ডির দায়িত্বই ঠাকুর বাড়ির দায়িত্ব তাদের উপর। এই বারণী হবার পরে তারাই কিন্তু পরিষ্কার করে। ঠিক বলছি না বেঠিক বলছি? কথা বলেন, জোরে বলেন। আমার জ্যান্ত কবি গান, আমি মরা কথা কইয়ে কবি গান গাই। আমার কাছে বলুন দেখি, তার ভূমিকায় আমি দাঁড়াতে পারি নাকি? আমাদের সবার প্রিয় বিধায়ক, লোকপ্রিয় বিধায়ক বাবাজি স্বপন বাবু দিলেন দর্শন। ভক্ত ভক্তা যারা এলো একবার হরি 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 বলে উলুধ্বনি করো সর্বজন। সবাই যাবে ভালোবাসে সে থাকে মানুষের পাশে, আমি তাকে বাবা বলে করি সম্বোধন। তার সর্বত্র যেন জয় হয়, আশীর্বাদ করবেন মাথায়। আপনাদের কাছে আমার রইল নিবেদন, আছেন যত নরনারী আর একবার বলেন হরি হরি, উলুধ্বনি করেন যত আছেন মাতৃগণ। হরি বল, জয় জয় শান্তি হরি, বিমানন্দে একবার হরি হরি।
হরি বল। বাবা দুটো কথা বলে যাক। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এখানে উপস্থিত সমস্ত মত ভক্তবৃন্দ তথা চৈতন্যপাড়া গ্রামবাসী বিন্দুর কাছে আমার সবাই প্রায় চেনা জানা, সকলকে আমার শত সহস্র করে প্রণাম। গতকাল আসার কথা ছিল, কিছু জরুরি কাজে আটকে থাকার জন্য আসতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আমরা সকলেই জানি আমাদের মধ্যে এই মুহূর্তে কবিগান পরিবেশন করছেন রাষ্ট্রীয় কবি, আমাদের ঘরের মানুষ অসীম সরকার মহাশয়। তার কবিগান আপনারা সকলে শুনবেন। তৎসহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা সনাতনী বা হিন্দুরা যারা এখানে উপস্থিত হয়ে কবিগান শ্রবণ করছি এবং গতকাল বিভিন্ন দলপতি গোসাই পাগলরা উপস্থিত ছিলেন এবং এখানে উপস্থিত বেশিরভাগ মানুষ আমার জানা মতে পূর্ব বাংলা থেকে, সে বা তার বাবা বা তার ঠাকুরদাদা কেউ না কেউ এসেছে। আর বর্তমানে পূর্ব বাংলায় যে অবস্থান চলছে, হিন্দু নিধন, হিন্দুদের পরিবারের মা বোনদের নিয়ে তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, লুট, রাহাজানি, খুন, এরই প্রতিবাদে আমাদের সকলকে সরব হওয়ার সময় এসেছে। আমরা সকলে মিলে একসঙ্গে তাদের পাশে দাঁড়াবো। আমরা ৭১ সালের যুদ্ধের কথা শুনেছি, সেই নির্মম দৃশ্য, নির্মম ঘটনা আবার বাংলাদেশে নেমে আসছে। বাংলাদেশ একটা সময় আমাদের ভারতবর্ষের অংশ ছিল, সেখানে আমাদের অনেক আত্মীয় স্বজন পরিজন আছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেভ করা আমাদের সকলের দায়িত্ব। তাই সকলকে বলবো, আমরা যে যাই করি না কেন, আগে আমাদের ধর্ম, আগে আমাদের সনাতনী ধর্ম এবং মা বোনদের সম্মান বাঁচানো আমাদের মূল দায়িত্ব বা কর্তব্য মনে করি। তাই সকলে মিলে আমরা একসঙ্গে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে রক্ষা করব, দেশকে রক্ষা করব, মা বোনদের সম্মান রক্ষা করব, এই অঙ্গীকার নিয়ে এখান থেকে যাব। সকলে ভালো থাকবে। নমস্কার সবাই। হ্যালো 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 চেক। তো আমাদের বনগাঁ দক্ষিণ বিধায়ক স্বপন মজুমদারকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। স্বপন বাবু, আপনি একটু এই সাইডে আসবেন, একটা চেয়ার দাও, পিছন থেকে একটা চেয়ার, মানিক একটা চেয়ার। সম্বোধনাটা নিয়ে আসো, সম্বোধনাটা এখানে দাঁড়িয়ে থেকে দিয়ে দাও। হ্যালো, হরি বল, হরি বল। তারকচাঁদ, হ্যালো। আমরা কয়ে পাগলে ধুলা মেখে, ওই পাগলে হ্যালো, আমরা এই চৈতাপাড়া মতুয়া মহাসম্মিলনের কমিটির পক্ষ থেকে স্বপন মজুমদার কাছে আমরা আর্জি জানাচ্ছি, আগামী দিনে আমরা চৈতাপাড়া ঐক্য সম্মিলনী গ্রামের পক্ষ থেকে একটা অ্যাম্বুলেন্স, যাতে এই প্রত্যন্ত এলাকায় যে একটা অ্যাম্বুলেন্স দিতে পারে, তার জন্য আমরা একটা একান্তভাবে আবেদন জানাই যে আমাদের ক্লাবের সমস্ত রকম পেপারস সব রেডি, উনি যাতে আমাদের ক্লাবের যে একটা অ্যাম্বুলেন্স দিতে পারে তার জন্য আমরা ওনাকে একান্তভাবে আমরা অনুরোধ জানাচ্ছি। এই সঙ্গে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছি
এবং ক্লাব কর্তৃপক্ষ যারা আছে তাদের অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমি অনেক দিন আগে থেকেই কয়েকটি ক্লাবে দেওয়ার জন্য প্রস্তাব রেখেছিলাম। সমস্যা হয় সমস্ত পেপারস জোগাড় করে না দেওয়ার কারণে আমি সেই ক্লাবগুলোতে এখনও দিতে পারিনি। তবে ইতিমধ্যে এই 3 বছর প্রচেষ্টার পরে 4টি ক্লাব তাদের পেপার সম্পন্ন দিতে পেরেছে। অলরেডি আমি 4টি অ্যাম্বুলেন্সের জন্য পাঠিয়েও দিয়েছি। খুব দ্রুত তাড়াতাড়ি 2 মাসের মধ্যে সেই অ্যাম্বুলেন্সগুলো আমাদের এই বনগাঁ দক্ষিণ বিধানসভায় আপনারা পরিষেবা পেয়ে যাবেন। তারপরেও বলবো একটা সববাহী গাড়ি যেটা চাঁদপাড়ায় আমাদের এই বনগাঁ দক্ষিণ বিধানসভায় নেই, তার জন্য একটা সববাহী গাড়ির ব্যবস্থাও করা হচ্ছে। তবুও আমি এই ক্লাবের যারা কর্তা ব্যক্তিরা বলেছেন তাদের বলবো তাদের পেপারস নিয়ে অবশ্যই যেন আমাদের অফিসে গিয়ে দেখা করে যোগাযোগ করে, আমরা চেষ্টা করব যাতে তাদের অ্যাম্বুলেন্সটা দেওয়া যায়। ধন্যবাদ। হ্যালো, এই সঙ্গে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। আমাদের সম্বর্ধনা জ্ঞাপন করছেন এই কমিটির সেক্রেটারি চিন্ময় পাণ্ডে। সবাই একটু হাততালি দাও। আমরা আগামী দিনে কিন্তু অ্যাম্বুলেন্স পাবো। আমাদের ক্লাবের কিন্তু প্রত্যেকটা কাগজ পেপার রেডি। কিন্তু আপনি কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স পাবো এই স্বীকার করে যান। আমাদের আচ্ছা, ঠিক আছে, অ্যাম্বুলেন্স আমরা দিয়ে দেবো। ঠিক আছে, স্বীকার করলো কিন্তু এমএলএ। কাগজ ঠিক কাগজ থাকলে আমি আমাদের অ্যাম্বুলেন্স ঠিক, দিয়ে একদম, দেবো, একদম। আজকে বলে গেলাম। ঠিক আছে, এবং খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, তাড়াতাড়ি পেয়ে যাবেন। জয় হরিবল, জয় হরিবল। আমাদের লোকপ্রিয় বিধায়ক মাননীয় স্বপন মজুমদার মহাশয় এই উৎসবের জন্য কিছু অর্ঘ্য অর্পণ করলেন। ওটা খামের মধ্যে ভরা আছে। কার কাছে দিয়ে? প্রবীর বাবু, কার কাছে দেওয়া হলো? আচ্ছা, উনি হচ্ছেন আমাদের ক্লাবের। আপনি বিশ্বজিৎ বিশ্বাস মহাশয়ের হাতে তার দেওয়া অর্ঘ্য ঠাকুরের নামে, ঠাকুরের সেবার জন্য আজকে মাননীয় বিধায়ক সাহেব তিনি তার অর্ঘ্য সমর্পণ করলেন। তার উদ্দেশ্যে আরেকবার উলুধ্বনি, আরেকবার হরিধ্বনি, হরি বলো। কয়ে পাগলে ধুলা মেখে, পাগলে ধুলা রেখে কয়ে পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলে। কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। সাধকের কতগুলো স্তর আছে। স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। 4 দেশে 4 রাগের বৃদ্ধি। একটু খুব লক্ষ্য করে আপনারা শুনবেন, এই পাগল কেন বলা হয়। আমি প্রথমে দিয়েছি পরিচয়। বেদ বিধির উপরে যারা যেতে পারে, বেদ বিধির উপরে কখন যায়? শুধু আত্মসমর্পিত হয়ে সমস্ত ক্রিয়াকর্ম বাদ দিয়ে একনিষ্ঠ ভক্তি নিয়ে যে মাতোয়ারা হয়ে যায় সে বেদ বিধির উপরে যেতে পারে। এটা কোনো তন্ত্রমন্ত্রের দ্বারাই হয় না। মনে করেন আপনি কালী পূজা করছেন, কিন্তু কালী পূজায় ঠাকুর মশাইকে এনে মন্ত্র উচ্চারণ করাচ্ছেন। ওখানে কি পাঠ করা হয়? চণ্ডী। আমি কোনোটার নিন্দা করছি না, এগুলো আমাদের সনাতন ধর্মেরই অঙ্গ।
কিন্তু আপনারা জেনে রাখবেন, চণ্ডীপাঠ করে মন্ত্র উচ্চারণ করে কেউ কোনোদিন মা কালীকে দেখতে পাবেন না। ওটা বহিরঙ্গীয় আমাদের একটা পূজা পার্বণ, যার দ্বারা হয় একটা মহামিলন। মানুষের মধ্যে হয় ওটা একটা বাৎসরিক উৎসবের মতো। কিন্তু মা কালীকে যদি পেতে হয় তাহলে তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে একনিষ্ঠ ভক্তি নিয়ে শুধু মা মা বলে মাতোয়ারা হতে হয়। এই যে মা মা বলে যে মাতোয়ারা হলো, ওই মাতোয়ারা থেকে মতুয়া এলো। হরি বলে যারা মাতোয়ারা হয়েছিল তারা হরি নামের মতুয়া পরিচয় পায়। বুঝতে পারছেন? এই যে মাতোয়ারার দেশে দিয়া একনিষ্ঠ ভক্তি নিয়া মনপ্রাণ উজাড় করে দিয়ে তার যে আত্মসমর্পিত স্বভাব নিয়ে সেই যে মাতোয়ারা হয়ে যাওয়া, এই মাতোয়ারা হবার পরে যখন ইষ্ট দেখা দেয় তারে, দেখা পাবার পরে সে পরমানন্দের সঙ্গে যোগযুক্ত হয়ে যায়। এই যোগযুক্ত হয়ে গেলে এই জগতের সব বাঁধনে খুলে প্রেমানন্দে হরি বলে নাচে সর্বদাই। প্রথম পাগল হলো সমস্ত তন্ত্রমন্ত্র ভুলে গিয়ে একনিষ্ঠ ভক্তি নিয়ে, এটা পাগল হয়ে গেল। তারপরে যখন তারে পেয়ে গেল, পেয়ে যাবার পরে এইবার পাগল বলতে আরম্ভ করলো তারে। কেন? সে যা তারে পেয়ে গেছে, তো আনন্দময় সত্তার সঙ্গে সে যুক্ত হয়ে গেছে, সবকিছু মুক্ত হয়ে গেছে। সেই দেশে ছিল যারা পাগল আখ্যা পেল তারা। এখনো যদি কেউ যেতে পারে সেই দেশে, তাহলে সে পাগল। ঠাকুর তারে সবচাইতে বেশি ভালোবাসে, ঠাকুরের সঙ্গে একাত্মভাবে যায় মিশে, সেই আনন্দময় পরিবেশে সে থাকে সর্বক্ষণ। তার কাছে আর ভেদ বিচার থাকে না, বেদের বিধান থাকে না। বড় পাগল নাম হরিচাঁদ, ধার দিয়ে তাহার ঢাকা চুলে। বড় পাগলের নাম হরিচাঁদ, ধার দিয়ে তাহার ঢাকা চুলে। হরি নামের ধ্বনি শুনে, হরি নামের ধ্বনি শুনে, হরি নামের ধ্বনি শুনে হরি কান্দে হরি বলে। কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। আর এক পাগল শিবুরুচাঁদ, ওই পাগলের সঙ্গে চলে। আর এক পাগল শিবুরুচাঁদ, ওই পাগলের সঙ্গে চলে। আবার গোলকে তারক মহানন্দ, গোলক তারক মহানন্দ, গোলকে তারক মহানন্দ পাগল হলো হরি বলে। কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। হীরামন হয়েছে পাগল, করিয়া পাগলের দলে। হীরামন হয়েছে পাগল, করিয়া পাগলের বলে। সে দুর্গা মায়ের দুগ্ধ খেল, দুর্গা মায়ের দুগ্ধ খেল। দুর্গা মায়ের দুগ্ধ খেল, আপনি পাগল মুখে তুলে। কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। ওরা কান্দি মিলায় মেলা, মিশে কয়ে পাগলের দলে ওরা জোড়া। কান্দি মিলায় মেলা, মিশে কয় পাগলের দলে। আমার ঠাকুর নগর মিলায় মেলা, মিশে কয়ে পাগলের দলে। ঠাকুর নগর মিলায় মেলা, মিশে কয় পাগলের দলে। অধমসীম বলে আমি যাব, অসীম বলে আমি যাব, অধমসীম বলে আমি যাব, ঠাকুর ভবা পাগলার বলে। কে যাবি পাগলের জয় দলে। জয় নমস পাগলের বলে। হরি হরি বল, হরি হরি বল। আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন নীরবতা, বলতে হবে হরি কথা সভ্য সবার ঠাই।
যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে হয়েছে অত্র, আমি গান ধরে তার কিছুর জবাব দিলাম, শুনিলেন সবাই। মতুয়াদের কেন পাগল কয় দিলাম তাহার পরিচয়। এ পাগল রাস্তাঘাটের পাগল নয়, তারা হরি নামে মাতোয়ারা হয়ে পাগল হয়। শ্রীহরিকে পাওয়ার তরে হরিপদে আত্মসমর্পণ করে এক হরি নামের ঘোরে পাগল হয়ে যায়। এই যে প্রথমে একবার পাগল হলো, তারপর হরিকে যখন পেল, হরি হচ্ছে সচ্চিদানন্দময়। শোনেন যত ভক্তবৃন্দ, তখন পেয়ে গেল সচ্চিদানন্দ। এইবার সেই আনন্দে নেচে গিয়ে বেড়ায় সর্বদাই। তার যে ক্রিয়াকর্ম, তার যে ভাবের মর্ম, এইটা লোকজন না বুঝে, তত্ত্ব না খুঁজে তারে পাগল আখ্যা দেয়। যাক, তবে এসব কথা আর দেব না। বক্তৃতা দ্বিতীয় প্রশ্ন আমায় করেছে দান, তুমি আমার কথা লবে ভালো করে বুঝিয়ে দেবে। হরি লীলামৃতে কলম ধরে হরিচাঁদ ঠাকুরকে লিখল অবতার বা ভগবান, কিন্তু তুমি পাগলে বিচরণ একখানা গ্রন্থ করেছ লিখন, যার নাম শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা বলে জানে সর্বজন। যার নাম হরি গুরুচাঁদ চরিত্র সুধা, এতে নাকি মেটে ভবের ক্ষুধা। এর মধ্যে বাবা গুরুচাঁদকে তুমি ভগবান বলে করেছ নির্ণয়। আমরা খুঁজে দেখতে পাই কোনো যুগে কোনো অবতারের সন্তানরা ভগবান হয় নাই। ভগবান তো আসে একজন, যুগে যুগে অবতার, আমি বাকি কবতার বাজায় এসে নবতার, কিন্তু সন্তান তার কোনোদিনও অবতার বা ভগবান নাম পায় নাই। তাহলে হরিচাঁদ বাবা হলো, ভগবান বলে লিখলো ভালো, আবার তোমার লেখনীতে গুরুচাঁদ বাবা ভগবান হয়ে গেল, এ আবার কোন বিচার? ভালো প্রশ্ন করেছে না? তোমরা জবাব শুনবা তো নাকি চুপ করে থাকো সবে?